তো হেই গাইস, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমরা ফ্রি ফায়ার রুস্টিং কমিউনিটিতে আগুন লাগানোর জন্য দ্বিতীয় পর্ব নিয়ে আমরা চলে আসলাম। তবে তোমরা ফুল ভিডিওটা কন্টিনিউ করবা এবং তোমাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা লিখে পেস্ট করে যাবা। তবে বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের বলে নেই, কানে হেডফোন ইউজ করবা এবং ফুল ভিডিওটা কন্টিনিউ করবা। তো প্রথমে চলে যাই আমরা অ্যাডভান্স গেমিং হিমু এফএফ কে নিয়ে একটা ভিডিও বানাইছিল। সে তার নামটাকে, ঠিক আছে, হিমু এফএফ নামটাকে ইমু এফএফ হিসাবে রূপান্তরিত করছিল এবং এটা কিন্তু ফানি হিসাবে করছিল। আর তোমরা কিন্তু এই ভিডিওটা অনেকজনই দেখছো, আর যারা দেখছো না তারা অবশ্যই তোমরা আশা করি তোমরা দেখে নিবা। আর কারণ এই কথাটা কিন্তু তিনবারে সে মজার জন্য বলছিল। কারণ রোস্টিং ভিডিও কিন্তু বিনোদন যদি তুমি না নেও তাহলে কিন্তু হইতো না। কারণ তোমরা কিন্তু সারাদিন পরিশ্রম করো বা যাই তোমরা ডিপ্রেশনে থাকো না কেন, কিন্তু রোস্টিং ভিডিও দেখার মাধ্যমে কিন্তু তোমাদের মনটা অনেকটাই হাস্যকর বিষয় হয়ে যায় যে না, রোস্টিং মানেই কিন্তু অনেকটা বিনোদন। কারণ একজনের নামে ভুলভাল লজিক দিয়ে কিন্তু গালাগালি করাকে রোস্টিং বলা হয় না। কোনো জিনিসের সত্যতা প্রকাশ করাকে কিন্তু রোস্টিং বলা হয়। কিন্তু এর সাথে সাথে কিন্তু তোমরা অনেকও বিনোদন হিসাবে পাও। কিন্তু অ্যাডভান্স গেমিং তার রিসেন্ট ভিডিওতে কিন্তু সেই একই কথা বলছিল যে হিমু এফএফ এই নামটাকে ইমু এফএফ বলে কিন্তু রূপান্তরিত করছিল। আর সেটা কিন্তু হিমু এফএফ একটা ভিডিওতে তার রিপ্লাই চাইছিল, কিন্তু অ্যাডভান্স গেমিং এর পরবর্তী তার একটা ভিডিওতে সে বইলা দিয়েছিল, তিনবারে সে এটা ফান হিসাবে সে মজা করছে। আর রোস্টিং যে না বুঝে, ঠিক আছে, তোমরা রোস্টিং ভিডিও দেখো না ভাই, তোমাদের কিন্তু রোস্টিং ভিডিও দেখার মাধ্যমে কিন্তু অনেক লজিক অন্যজনে খুঁজে পায়। তবে বেশি কথা বলবো না, চলো আমরা মূল ভিডিও প্রবেশ করি। হ্যাঁ, আসলে ইমো ফ্রিল্যান্সার বলছি। মন্টু একটু আমার ভিডিওটা লাগাতো। তারপরের কন্টেন্ট ফ্রি ফায়ার না কে আছে একজন ইমো ফ্রিল্যান্সার। ও সরি, মাই ব্যাড, ইমো এফএফ। এমনি তাকে আসুস কেন? এখনো হয় নাই? ও সরি রেমো এফএফ। এখন ইমো ফ্রিল্যান্সার বলছি। ভাইরে গিলু কে আছে? গিলু থাকলে এটা কেমনে বলে? এখানে ফানি ভাবে মজা করলাম, সাথে সাথে সংশোধন করা ফান অর্থ বলা, সরাসরি কাউকে অপবাদ দেওয়া না। এতেই এই অবস্থা। এই জন্যই বলে রোস্টিং বুঝতে গিলু লাগে, যেটা সবার নাই। এইসব ব্রেনলেস স্টার্ট ক্লাসের কিভাবে থাকবে? তো বিয়াস, তোমরা কি বুঝতে পারলা? অ্যাডভান্স গেমিং কিন্তু তাকে ইমু ফ্রিল্যান্সার বলছে, বাট মাইনে নিলাম, কিন্তু হিমু এফএফ একটা ভিডিওতে সে রিপ্লাই দিছে তাকে কেন ও কারণে ইমু ফ্রিল্যান্সার বলা হয়েছে। কিন্তু অ্যাডভান্স গেমিং কিন্তু এর পরবর্তী ভিডিওতে সে কিন্তু লজিকের সাথে বললা দিছে এটা আসলে ফান হিসাবে মজা করছে। আসলে রোস্টিংটা ঠিক এমনই, হিমু এফএফ জানোই তো একটু নেকামি টেকামি করতো, তাই হয়তো তাকে নিয়ে একটা ভিডিও বানাইছে একটা ফান হিসাবে, তার নামটাকে তিনবারে মজা করছে। সে কিন্তু পরবর্তী রিপ্লাই দিয়ে এটাও বুঝিয়ে দিয়েছে। এখন বলতে পারো তোমরা কমেন্ট বক্সে বা এখানে 2 টাকার। এটা গেল প্রথম স্টেপ। চলো আমরা দ্বিতীয় স্টেপে প্রবেশ করি। দ্বিতীয় স্টেপটা হচ্ছে অ্যাডভান্স পুলাফানে আসলে হিমু এফএফ এর একটা ভিডিওতে তারা কমেন্ট করে যে ব্ল্যাক সাকিব তোর জিএফ সামলা বেডিরে। এখানে তোমরা একটু খারাপ পাইলেও ভাই তোমাদের ভুলটা আমি ধরিয়ে দিচ্ছি। এখানে খারাপের ভাই কিছুই নাই, সাধারণ বিষয়। এখানে দেখো জিএফ কি বউ, ঠিক আছে, বউ আল্লাহ যাই হোক না হোক, তোমাদের আমি একটু সংশোধন করে দিচ্ছি, তোমরা একটু আমার সময় দাও। এখানে আমরা ধরে নিচ্ছি যে অ্যাডভান্স পুলাফানের একটা ফুল দোষ আছে, বাট কিন্তু তোমাদের একটু গিলু যদি থাকে তোমরা আসলে একটু বুঝে যাবা। হিমু এফএফ রিপ্লাইটা কি দিছে ভাই, একটু তোমরা জাস্ট একটু কন্টিনিউ করে দেখো ভাই, একটু তোমরা দেখো। এখানে সে রিপ্লাই দিছে তোর মা ওর জিএফ। আচ্ছা, মাইনা নিলাম, ঠিক আছে। এরপরের কমেন্ট একটু বা গাইস কি করবো, যারা রোস্টিং দেখে ভাই কি করবো, অডিয়েন্স ভাই এত খারাপ ভাই। দেখ ভাই, এর পক্ষে একবার বুঝলাম না। তোমাদের মাথার মাঝে গিলু যদি থাকে তোমরা অবশ্যই কিন্তু তোমরা একটু বুঝে নিবা যে হ্যাঁ সে এখানে কি রিপ্লাইটা দিছে ভাই। এই কি বলবো গাইস, আমার বলার কোনো লজিক নাই। তোমরা আচ্ছা, এখানে মাইন নিলাম, ঠিক আছে, 50-50। গাইস আপনারা একটু লক্ষ্য করলে একটু বুঝে নিয়েন, ঠিক আছে। এখানে অ্যাডভান্স পুলাফানের অর্ধেক দোষ দিলাম, ঠিক আছে, 50%, আর হিমু এফএফ এর 50% দিলাম। আর প্রথম স্টেপে আমরা একটু তোমরা দেখতেই পারতেছো, প্রথম স্টেপে কিন্তু দোষটা আসলে হিমু এফএফ আছে, অর্থাৎ অ্যাডভান্স গেমিং আছে, অর্থাৎ 50-50 অন বুঝে নেও। 2 স্টেপ গেল গা, 2 জনের দোষ 50-50। এখনো কিন্তু কোনো লজিক আমরা পাই নাই যে ওর ফুল দোষটা যে বলবো গাইস, বিশ্বাস করেন ভাই, তার সিনেমা ছাড়া আর কিছুই না। যারা রোস্টিং ভিডিও দেখো বা তোমরা একটু অনলাইনে যদি একটু থাকো তাইলে তোমরা কিন্তু আসলে বিষয়গুলো বুঝতে পারবা।
এখন আসি আমরা, ঠিক আছে, যে মানে অ্যাডভান্স গেমিং, ঠিক আছে, অ্যাডভান্স গেমিং কিন্তু ইউটিউবার মানে ইউটিউবিং সে করবে না, সে আর মানে রোস্টিং ভিডিও বানাবে না, এমনটাই তোমরা কিন্তু দেখেছো। আর সে কিন্তু এটাই করতে চলেছে। আই মিন মানে ফ্রি ফায়ার রোস্টিং কমিউনিটিতে এত বড় একটা মানে ইউটিউবার, ঠিক আছে, তিনি ইউটিউবটা ছেড়ে দিয়েছে কেন? কারণ একমাত্র দোষ হচ্ছে অডিয়েন্সের। কারণ এখানে তোমরা কিন্তু লজিক পাইছো, মানে এখানে কিন্তু তোমরা লজিক পাইছো, মানে হিমু এফএফেরও অর্ধেক দোষ, অর্থাৎ অ্যাডভান্সের পোলাপান এরও কিন্তু অর্ধেক দোষ। এখানে কিন্তু মানে ফুললি কারো দোষ নাই, এটা কিন্তু আমরা কিন্তু প্রমাণ কিন্তু পাইছি, ঠিক আছে। এর মধ্যে কিন্তু অ্যাডভান্স গেমিং সে ইউটিউব ছেড়ে দিয়েছে, আর সে পেজও কিন্তু চালাবে না, সে আর রোস্টিং ভিডিও বানাবে না। এখন আসি মানে আই এম সজীব কিন্তু ফুললি হিমু এফএফের পক্ষে। কারণ আমি কই মানে হিমু এফএফ কিন্তু মানে 5-6টা রোস্টিং ইউটিউবারের সাথে সে পার্সোনালি মানে আলাপ করছে, আলাপ করার পরে কিন্তু তাদেরকে মানে অ্যাডভান্সের নামে উল্টাপাল্টা ভিডিও বানাইতে বলে বা গালি দিতে বলে। কারণ এখানে একটা মাইয়া মানুষ যদি কারো পার্সোনালে মানে নখ দিয়ে মানে বলে, এটা গাইস তোমরা হয়তো বুঝতে পারছো মানে বিষয়টা কোন দিকে যাইবো। আচ্ছা, এইসব কথা আমরা না বলি। আই এম সজীব মানে কেন অ্যাডভান্সের বিপক্ষে? দেখো, তারা হচ্ছে দুজনই একজন ফ্রি ফায়ার রোস্টিং কমিউনিটির মানে দুজন কিন্তু মানে রোস্টিং করে, কেননা অ্যাডভান্স আর হচ্ছে আই এম সজীব মানে তারা কিন্তু কেউ কাউরে দেখতে পারে না। এটা হয়তো তোমরা মানে 2023 বা 22-এর দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবা, তোমরা আগে থেকে যারা রোস্টিং ভিডিও দেখো তারা হয়তো মানে বুঝতে পারবা। আর এখানে কিন্তু সাদিকুল কিন্তু 2022 সালে কিন্তু সে ইউটিউবটা ছেড়ে দেয় এবং রোস্টিং ছেড়ে দেয় এবং সে বিয়ে করে লাইফ সেটেল হয়ে যায়। কিন্তু তিনি আর মানে রোস্টিং কমিউনিটিতে আর থাকবে না, তিনি কিন্তু এটাও মানে জানিয়ে দিয়েছে। তবে এখানে প্রশ্ন হইতেছে মানে হিমু এফএফের পক্ষে মানে আই এম সজীব কেন? কারণ গাইস দেখো, হিমু এফএফ কিন্তু আই এম সজীবের সাথে মানে কথা হয়েছে, কথা হওয়ার পরে থেকে মনে করো এরপরে থেকে সজীব হয়তো অ্যাডভান্সের বিপক্ষে বা একটু তোমরাই মানে গাইস একটু বুঝা নেও। এখানে আমি নতুন করে মানে বুঝাইতে চাইতেছি না মানে বিষয়টা কোন লজিকে যাইতেছে আর কোন লজিকে আইতেছে। আর যেসব মানে খাঙ্গির বুলারা মানে ভিডিও বানাইছে, মানে কয়েকটা ইউটিউবারে দেখলাম ভিডিও বানাইছে, যেসব খাঙ্গি মাগিরা মানে ভিডিও বানাইছে চুতমারানি ভুতাই, মানে তোদেরকে আমি আর কি বলবাম, মানে তোরা মানে পুটকি দেওয়া বাইরেছিস না কোন থেকে বাইরেছিস মানে বুঝলাম না। মানে একটা মেয়ে মানে পার্সোনালি কইলেই কি তুই উল্টা পাল্টা ভিডিও বানাইবে না কি বানাইবে, এটা আমরা জানি না। আমাদের নেক্সট টাইম থেকে যদি মনে কর এরকম দেখি তাইলে মনে কর ঠিক আছে, স্ট্রাইক তো দূরের কথা, চ্যানেল শুদ্ধা খাইয়া দিব, ঠিক আছে। আমি তখন মানে কিছুই বলছি না, যেহেতু আমি শুধু ইউটিউবার, ঠিক আছে। আর ইউটিউব বিষয়ে কিন্তু আমার অনেক নলেজও আছে বা কি করুন লাগবো এটারও কিন্তু সিস্টেম আমার জানা আছে। যেসব বা মাদা সুদানের বাচ্চারা, ঠিক আছে, মানে এই রোস্টিং কমিউনিটিতে মানে এরকম করবি, ঠিক আছে, একদম উড়াইয়া দিব, ঠিক আছে, বুঝতে পারছস। মানে ভিডিওর প্রমাণ দিয়া তারপরে এসে ভিডিও বানাইবি, এক ঘন্টা আইসা বংচং গালি দিলি, ঠিক আছে, এটা রোস্টিং করে না মাদার চুদানের বাচ্চা, বুঝছস। মানে কি বলবো আমি, ঠিক আছে। আর এখানে আইতো আর হিমু এফএফ চুতমারানি মাগি, মানে এরে আমি কি বলবো, এত মানে বাইরে পুটকি দেয়া, ঠিক আছে। এরে আর আমি আর নতুন করে কিছু করতে চাই না। এখানে আমি কয়েকটা প্রুফ দিতেছি চুতমারানি মাগি মানে এর মানে কিরকম খারাপ বা কিরকম সাইজের মেয়ে। দেখো গাইস তোমরা কি রাস্তার কুত্তা চিনো? তাহলে কেউ এই প্রতিবন্ধী কেউ চিনবা। আসলে এই বয়সটা আসিন মূলত এটা থেকে মনে করেন হিমু এফএফের মানে চুতমারানি মাগি, তুই একটা মেয়ে ভাই, তুই একটা মেয়ে রে, তুই কেমনে এমন করে আয়সা বলস। আর একটা আমি দেখলাম যে মানে মুজাহিদে একটা ইউটিউবে ট্যাগ পোস্ট করে, ট্যাগ পোস্টের মধ্যে লেখে মুজাহিদ ভাবছস মাইয়া হইয়া গালি দিতে পারবো না, নেক্সট ভিডিওতে তোরে এবং তোর মাকে যদি 10 জনকে দিয়া না খাওয়াইছি। মানে ভাই বুঝলাম না, মানে তুই একটা মাইয়া রে, মানে তুই কেমনে এই কথা বলস। মানে তুই মানুষ ভুল করবি, আবার এই কয়েকটা ইউটিউবারের সাথে পুটকি মারা দিয়ে রাত্রে, ঠিক আছে, তুই আইসা মানে ইউটিউবারে বইরা দিবি যে তুমি এর নামে উল্টা ভিডিও বানাও, মাদার চুদের বাচ্চা খাঙ্কির ভোট, হারে চুত মারানি মাগি। মানে তোর অনেক কার বাসাতে আমি গালি দিয়াম আমি বুঝতেছি না, অডিয়েন্স হয়তো মানে বুঝছে মানে বিষয়টা কোন দিকে যাইতেছে। মানে তুই তোরে আর কি বলবো, মানে হুন্নেক আমি বন্ধ কর, ঠিক আছে, এইসব বালসাল কনসোভার্সিটি করে আর লাভ নাই। আর অনেকে মানে বলবো এখন যে আমি অ্যাডভান্সের মানে সামসাবি করতে আইছি, ঠিক আছে। মানে না আসলে কিন্তু
কিন্তু তেমনটা না, অ্যাডভান্সের আমি সামসাবি করতে আইছি না, এখানে কিন্তু আমি ফুল লজিক দিয়ে দিছি, মানে স্টেপ স্টেপ বুঝাই দিছি এখানে দুষ্টা কার আসলে কোনতে কি হয়েছে না হয়েছে, মানে গাইস কি বলবো। আর তোমরা হয়তো মানে এর বাসা আর তোমরা হয়তো মানে হিমু এফএফকে নিয়ে মানে অনেক পুশ দেখছো, মানে সে কেমন রিফ্লে দিছে, তার কমেন্টে রিফ্লে কীরকম, তার ট্যাগ পুশ কীরকম, ঠিক আছে, সে কীরকম গাড়ি দিতে পারে, এটা হয়তো তোমরা অনেক ভিডিওতে মানে দেখে রাখছো। আর আমার নতুন করে কিছু করার নাই গাইস, ঠিক আছে, এই পর্যন্তই, আমি আর কিছু কইবার চাই না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা যদি আমার মানে ভিডিওগুলো একটু যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবা ইনশাল্লাহ গাইস, ঠিক আছে, কয়েক মাসের মধ্যে আমার চ্যানেলটা মানে গুছাবো। আর তোমরা একটু আমাকে সাপোর্ট করো, ঠিক আছে, যেহেতু আমি একজন নতুন রোস্টিং ভিডিও ক্রিয়েট করি, ঠিক আছে ভাই। রোস্টিং ভিডিও কিন্তু অনেক পরিশ্রম হয় ভাই, তোমরা যদি একটু সাপোর্ট না করো তাহলে কিন্তু আমরা মানে মোটিভাই হবো না ভাই, কিন্তু আমরা কিন্তু একটু মানে উৎসাহ পাবো না। তোমরাই কিন্তু নিচে নামাই তারো, তোমরাই কিন্তু উপরে উঠাই তারো, কারণ অডিয়েন্স কিন্তু অনেকটাই মানে একজন ইউটিউবারকে কিন্তু অনেকটাই র্যাঙ্ক করাইতে পারে একমাত্র অডিয়েন্স, ঠিক আছে। তোমরা একটু আমার পাশে থাকো, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, টেক কেয়ার, লাভ ইউ, ঠিক আছে, জায়গা টাটা, গুড বাই।